এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন প্রায় 10টা মতো বাজতে, এখন ওদের ছাড়া হয়নি আর ওরা পড়া আছে, হয়ে যাবে। তো চলো ওদের পড়িয়ে নিই, তারপরে আমরা আসছি। আমরা চলে এসেছি, ওদের পড়িয়ে ছাড়া হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না বান্না করা হচ্ছে না, বেশি হালকা পাতলা একটু ভাতে ভুতো হবে। আর এখন মুড়ি খাবো, মুড়ির তরকারিটা করাই আছে। তারপরে এদিকে ব্যবস্থা করে মশলা টসলা করে নেবো, রাতে রুটি আটাটা মেখে নেবো। তো চলো আগে মুড়িটা বেড়ে নিই। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়েছো? হ্যাঁ মুড়ি খেয়েছো। গাজর খাচ্ছিল, গাজরও খাওয়া গেছে। এইটা হলো আমাদের গাছের ফার্স্ট আম, পেকে পড়েছিল, হিমসাগর আম। মা দেখতে পেয়েছে, দিয়ে নিয়ে এসছে। রঙটা দেখেছো? কিন্তু এইখানটা একটু কীরকম, যাই হোক। এই যে ভেতরের রঙটা দেখো, খেতে কীরকম হবে জানি না, জাস্ট কাটছি, বেশ শক্ত, কাটি। বন্ধুরা, আমরা সেদিনকে আমার ভাগ্নি এসেছিলো, যে হাজারবার বলছিল আইসক্রিম করার কথা। তো নতুন ফ্রিজে আমরা আইসক্রিম করেছিলাম, হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বাবান, আর এই যে আইসক্রিম, এটা আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম। এই যে আম গাছের ইয়ে দিয়ে আর আম দিয়ে। এই যে বাবান খাচ্ছে। ঘুম ভেঙেছে এইমাত্র, আগে ভেঙেছে ঘুম। বিছানাটা গুছিয়ে নিই, এখন ওকে খাওয়াবো। আমি 5টা বেজে গেছে, রোদও নেই, রোদটা হয়ে গেছে, পড়ে গেছে। ইচ্ছা করি আর নিয়ে যাইনি, যে রোদে রোদে 5টা বেজে গেছে। 5টা এবার এখানে দরজা ফরজা খুললাম। বিছানায় পলিথিন পাতা আছে, এটা গুছাবো। আবার চলে এসছে ঘরে। এই আয়, জামা বার করি। জল না, জল না বাবান, জল নিয়ে যাও তোমার। এই যে বিছানা একদম ঝাড়া হয়ে গেল। এমনি বালিশ তো করা হয় না, যা শোয়া হয়েছিল, বিছানাটা ঝাড়া হলো। জামাটা নিয়ে দিবাই। মা কি কি ওর মুখটা দেখো, বলছে এইখানেতে মাথাটা বার করে রেখেছি। ওর হাসি হাসি, এইখানে মাজাটা বের করে রেখে দিয়ে গেলাম একটু আগে ফ্রিজ থেকে, যাতে ও খেতে পারে, ঠান্ডাটা একটু কেটে যায়। ফ্রিজে একদম ফুল ঠান্ডা ছিল বলে ওই জন্য। হ্যাঁ দিচ্ছি, ছোঁয়া। কি খাবে? আমরা এ বাড়ি এসেছি, আর ঠাকুমা তো শুয়ে আছে। ছেলেটা এখানে বদমাইশি করছে, ওর মামা আছে, দিদা আছে। হ্যালো, ও বিয়ারে খেলছে। আমরা অনেকক্ষণ বাড়ি এসেছি, অনেকক্ষণ বলতে হ্যাঁ অনেকক্ষণই, 9:30টায়। এত ঝড় বৃষ্টি, মানে কি বলবো। ওই দিকটা দেখাতে পারছি না, ওই সাইডটাতে কারণ তো অন্ধকার আছে, মানে ওইদিকে লাইটগুলো যাচ্ছে না। এত তেজ, দিকটা দেখলেই বুঝতে পারছিলাম, এত চমকানো, এত জোরে জোরে বাজ পড়া, মানে কি বলবো। তার জন্য আমরা ওখানে আটকে গিয়েছিলাম। মানে আমরা জাস্ট বেরিয়েই যাবো এবার, যে আমরা বেরিয়ে পড়ি, না হলে ঝড় বৃষ্টিতে আটকে যাবো, তারপরে চলে আসবো বলে সব কিছু রেডি করেও নিয়েছি যে বেরোবো। ছেলেটার ভাতটা মা দিচ্ছিল, তো ওই ভাতটা দিল, আর এবার আমরা বেরিয়ে যাব। আর ব্যাস, সেই মুহূর্তেই এমন জোরে বৃষ্টি চলে এলো, আর তারপর থেকে ঝড়টা তার আগেই হচ্ছিল। এমন জোরে বৃষ্টি, আর মেঘ মেঘ ডাকছে, বাজ পড়ছে, এত মানে বিচ্ছিরি অবস্থা দিয়ে আর আসলাম না। ওই অবস্থায় তো আসা যাবেই না আর কি। যাই হোক, দিয়ে ছেলেটাকে খাওয়ালাম, খাইয়ে ওখানেও প্রায় তারপরেও 8 ঘন্টার মতো ছিলাম। তারপর বৃষ্টিটা একটু থামলো, মেঘ ডাকাটাও কমলো, আমার বাবা আবার দিয়ে গেল। তো বাড়ি এলাম, বাড়ি এসে তো যাতা অবস্থা, বারান্দাটা মানে নোংরা হয়ে, ছাদ থেকে জলও এসেছে একটু একটু। তো সেই সব কিছু পোছাপুছি হলো, পরিষ্কার করে ছেলেকে পরিষ্কার করে ঘুম পাড়ালাম। এবার খাওয়া দাওয়া হবে। আজকে আর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, মানে করে আসছিলাম কয়েকদিনই, কিন্তু আজকে আমি এই যে ডাল, কারেন্ট নেই, এমনি এটা ব্যাটারিতেই চলছে। যাই হোক, ফ্যানটা তো চলছে, ঘুমিয়ে গেছে, আর হাওয়াও দিচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, জানলা খুলে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আর চলো তো এখনই ভিডিও শেষ করে দিচ্ছি। তোমরাও সবাই কিরম ঝড় হলো কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচুর ঝড় হয়েছে এবং প্রচুর আম টাম পড়ে একদম একাকার অবস্থা দেখেছি সবই, কিন্তু সে কাল সকালে দেখা যাবে যা হবে। তো চলো আজকে টাটা।